বিরতির পর স্বাগত। ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক, ভারতীয় বায়ুসেনার একের পর এক দক্ষতায় কিন্তু সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটি, এমনকি ডিফেন্স সিস্টেম পর্যন্ত গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যদিও খবর বৃহস্পতিবার রাতে 36টি জায়গায় 400টি পাকিস্তানি আক্রমণ হয়েছে, কিন্তু ইতিমধ্যে ভারতীয় সেনাও কিন্তু তার কড়া জবাব দিয়েছে। এই বিষয়টা নিয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রী সেই তথ্য তুলে ধরলেন। পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করে ভারতে প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রাজীব। নির্লজ্জের মতো পাকিস্তান হামলা করার চেষ্টা করছে, নির্লজ্জের মতো তারা অন্য দেশ থেকে ড্রোন ধার নিচ্ছে, রীতিমতো তুরস্ক থেকে তারা ড্রোন ধার নিচ্ছে। যে জায়গায় দেখা যাচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে, যে জায়গায় দেখা গেছে যে তাদের ঘাঁটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার দক্ষতা বারবার দেখছে বিশ্ববাসী, সেই জায়গায় নির্লজ্জের মতো বারবার হারিকেন হাতে নিয়েও কিছু কি দিচ্ছে পাকিস্তান, কি বলবে? যে কিছুক্ষণ আগে ভারতের তরফ থেকে যে লেটেস্ট পরিস্থিতি, যে কাশ্মীর পাকিস্তান এবং ভারত সীমান্তে যেভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান, তার প্রত্যাঘাত করছে ভারত। সেই বিস্তারিত পরিস্থিতি তুলে ধরেন ভারতের তিন অফিসার। বিক্রম মিস্ত্রি ছিলেন বিদেশ সচিব, সেই সঙ্গে সোফিয়া কুরেশি, লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং উইং কমান্ডার। তারা তিনজনই বিস্তারিত বিবরণ দেন এবং তাতে যেটা তারা জানালেন যে গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় 36টি জায়গায় 400টি পাক আক্রমণ হয়েছে। কোথাও মিসাইল ছোড়া হয়েছে, কোথাও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের এই আক্রমণের জবাব দিয়েছে ভারতীয় সেনা এবং সব ক্ষেত্রে আকাশেই কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রোন এবং মিসাইল। তাতে যেটা তুলে ধরলেন বিদেশ সচিবও বললেন যে যেভাবে মানে সাধারণ গুরুদুয়ারা অর্থাৎ পুঞ্চের গুরুদুয়ারাতে হামলা করা হয়েছে এবং এমনকি স্কুল কলেজেও হামলা করা হচ্ছে এবং গুরুদুয়ারাতে হামলার ফলে কিন্তু দুজন মারা গেছে, বেশ কয়েকজন আহত হয়েছে। ঠিক একইভাবে পুঞ্চের একটি বলে তিনি জানালেন, অর্থাৎ পাকিস্তান যেটা যে নীলনদের মতো আক্রমণ করছে জনবসতিপূর্ণ এলাকা এবং স্কুল কলেজ, সমস্ত জায়গাগুলোকে সাধারণ মানুষ তাদের উপরই আক্রমণ করছে। যে আক্রমণ অর্থাৎ পাকিস্তান এটাই পছন্দ করে, সাধারণ মানুষের উপরই তারা আক্রমণ করে এবং যেটা 26 যে পর্যটক খুন করেছে সাধারণ পর্যটক, ঠিক একইভাবে তারা যখন ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠছে না, ভারত যখন আক্রমণের প্রত্যাঘাত, তখন তারা ভারতীয় সীমান্ত লক্ষ্য করে তারা জনবসতি অঞ্চলগুলো তারা মিসাইল ছুটছে, ড্রোন ছুটছে, তার প্রতিহত করছে ভারতের সেনাবাহিনী। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ক্ষতি হয়েছে, যেটা ভারতের তরফ থেকে জানানো হলো। সেই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি যেটা জানালেন যে ড্রোন হামলা হচ্ছে এবং সেই ড্রোন গুলো কিন্তু বেশিরভাগই ম্যাক্সিমামই কিন্তু তুরস্ক থেকে আনা হয়েছে। অর্থাৎ এটা থেকে একদম বোঝাই যাচ্ছে যে তুরস্ক তাদের সহযোগিতা করছে। কিছুদিন আগে একটি ছবিও ভাইরাল হয়েছিল যে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ তারা পাকিস্তানের করাচি বন্দরে রয়েছে। তো এই ড্রোন গুলোর ফরেন্সিক পরীক্ষা হয়েছে এবং ফরেন্সিক পরীক্ষার পর দেখা গেছে যে ড্রোন গুলি তুরস্কে তৈরি, যে ড্রোন গুলি হচ্ছে অ্যাসিড গার্ড সোনগার্ড ড্রোন। অর্থাৎ এই ড্রোনের বিশেষত্ব হচ্ছে যে একদম নির্দিষ্ট লক্ষ্য, যে ঘাঁটি যেখানে আক্রমণ করার জন্য পাঠানো হচ্ছে সেখানে যে লক্ষ্যে আঘাত হানে। কিন্তু পাকিস্তান বুঝে গিয়েছে ভারতের সামরিক অস্ত্র, ভারতের সামরিক শক্তির কাছে এই তোমার তুরস্কের ড্রোনও কিন্তু শিশু, সেটা তারা গতকাল রাত্রেই বুঝে গিয়েছে। কারণ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আকাশেই ধ্বংস করে দিয়েছে তাদের। কিন্তু পাকিস্তান এরপর কিন্তু বেপরোয়া হয়ে উঠেছে এবং যার ফলে যেটা দেখো অঙ্কিতা, এখন খবর পাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু পাকিস্তান বিশেষ করে কাশ্মীর সীমান্তে তারা গুলি চালাতে শুরু করেছে। আবার রাত হলে যারা কাপুরুষরা যেটা করে, সেই রাত হলে গুলি চালাতে শুরু করে, আক্রমণ করে এবং সেই রাতের অন্ধকারে কি সুযোগ নেয় এবং সেই সুযোগটা নিয়ে তারা গুলি চালাতে শুরু করেছে। যার ফলে কিন্তু সীমান্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় কাশ্মীর থেকে রাজস্থান সব অঞ্চলে কিন্তু যে ব্ল্যাক আউট করতে হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে এরকম অন্ধকার করে দেওয়া হয়েছে।
অর্থাৎ পাকিস্তান এই কাজটি করছে যে পাকিস্তান বিনা প্ররোচনায় উস্কানি হয়ে যাচ্ছে, যে যুদ্ধ পাকিস্তান নিজে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু ভারত কিন্তু মানে নিজের টেরিটরিকে বাঁচাচ্ছে, ভারত কিন্তু নিজের দেশের মানুষকে বাঁচাচ্ছে, এবং তার জন্যই ভারত প্রত্যাঘাত করছে। ভারত কিন্তু আক্রমণ করেনি। ভারত যদি আক্রমণ করে তাহলে পাকিস্তান আন্তর্জাতিক ম্যাপ থেকে মুছে যাবে, এটা পাকিস্তান নিজেও জানে এবং বিশ্বের অনেক দেশও জানে। কিন্তু ভারত শুধু রিটালিয়েট করছে, ভারত তাদের আক্রমণের জবাব দিচ্ছে, কিন্তু তারা বারবার তারা হেরে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, সেই ডেসপারেটলি অ্যাটেম্প করছে, এবং যার ফলে সাধারণ মানুষকে তারা অ্যাটেম্প করছে, এবং পাশাপাশি তারা ড্রোন দিয়ে বিভিন্ন অঞ্চলে শহরকে আক্রমণ করাচ্ছে। ভারত বর্ডার সীমান্ত অঞ্চলে যে শহরগুলো রয়েছে শহরগুলোকে আক্রমণ করার চেষ্টা করছে। তবু ভারতের যে ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু সব ক্ষেত্রেই ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। অঙ্কিতা, আরো একটা বিষয় জানবো রাজীব তোমার থেকে, মুম্বাই হামলা, যে মুম্বাই হামলার এখনো দেশবাসী ভুলতে পারেনি, তার দাগ এখনো লেগে রয়েছে। এরপর প্লেন হাইজ্যাক করে নেওয়া, সংসদে হামলা, এই ধরনের ছবি আমরা বারবার দেখেছি। তারা বাধ্য করেছে, পাকিস্তান বাধ্য করেছে ভারতকে পদক্ষেপ গ্রহণ করতে। তারপর আমরা দেখেছি উড়ি, আমরা দেখেছি আরো বেশ কয়েকটি জায়গায় হামলা। এই যে একের পর এক পাকিস্তানের পক্ষ থেকে এই হামলা করা হয়েছে, সে কাল এবং ভারতের এই কালের মধ্যে একটু তো তফাৎটা তোমার থেকে জানবো, যে মুম্বাই হামলা, তার পাশাপাশি সংসদ ভবনে হামলা, প্লেন হাইজ্যাক করে নেওয়া, এই ছবিগুলি বা এই তখন যখন জঙ্গিদের উপর হামলা করা হয় তখন সেনাদের হাতে সম্পূর্ণ কোনো কিছুই ছেড়ে দেওয়া হয়নি, বা তখন সেভাবে প্রত্যাঘাত করেনি ভারত। কিন্তু বর্তমানে যে কথা বলে যে নয়া ভারত বা নব ভারত, এই নব ভারতে যে একেবারে 10 দিন 12 দিনের মধ্যে পাল্টা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক, আমরা দেখেছি মিশন সিঁদুর, এছাড়া আরো বেশ কয়েকটি মিশন আমরা দেখেছি। কি মনে হয় এই কাল এবং সেই কাল এবং এই কালের মধ্যে একটা বিস্তর তফাৎ চলে এসেছে এবং ভারত প্রতি মুহূর্তে জবাব দিতে প্রস্তুত? দেখো, প্রথমেই বলি যে ভারত যদি অত্যন্ত শক্তিশালী দেশ, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত, তাদের কাছে যে এখন যদি সামরিক যে অস্ত্র আছে এবং সামরিক বাজেট যদি দেখো, সেটা কিন্তু বিশ্বের অন্য কোনো আমেরিকার থেকেও কম কিছু না। এবং আমাদের হাতে যে অস্ত্র আছে, বিশেষ করে যে যুদ্ধ বিমান বলো, রাফাল এসছে, সত্য কিছুদিন মানে কয়েক বছর আগেই আমাদের রাফাল এসছে, আরো যুদ্ধ বিমান রয়েছে। একইভাবে ভারতের স্থলবাহিনীর কাছে, নৌবাহিনীর কাছে যা অস্ত্র রয়েছে, তা আমাদের সারা বিশ্বের কাছে আমাদের অত্যন্ত ভারত শক্তিশালী দেশ। কিন্তু পাকিস্তান, দেখো, পাকিস্তানের এত অস্ত্র কিন্তু নেই। তারা যতই ফাঁকা আওয়াজ করুক, তাদের এই অস্ত্র কেনার মতো টাকা নেই। ভারত কিন্তু অস্ত্র শুধু কেনা শুধু নয়, তারা নিজেরা তৈরি যেমন করেছে, এবং ভারত বিভিন্ন দেশের যারা অস্ত্র তৈরি করে, যেমন হচ্ছে রাশিয়ার কাছ থেকে আমরা কিনেছি, ঠিক একইভাবে আমেরিকার কাছ থেকে আমাদের অস্ত্র কেনা হয়েছে, বিভিন্ন দেশের ফ্রান্সের কাছ থেকে আমরা অস্ত্র কিনেছি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে ভারত অত্যন্ত শক্তিশালী দেশ। কিন্তু তুমি যেটা বললে যে 26/11 ঘটনা, পাকিস্তানে তো এটাই চরিত্র। পাকিস্তান সেনা যখন পাঠায়, ঢুকতে কিছু করতে পারে না, তখন এইভাবে মানে অন্য পথে জঙ্গি ঢুকিয়ে দেয়। এবং গতকালও রাত্রেও তাই করেছে তারা, যখন সীমান্তে উত্তেজনা চলছে, সীমান্তে যারা তখন গুলি চালাচ্ছে, মিসাইল ছুটছে, ড্রোন ছুটছে, তখন পাকিস্তান যেটা তোমার সাম্বা বর্ডার সীমান্ত দিয়ে 7 জন জঙ্গিকে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পাকিস্তান সীমান্ত দিয়ে আমাদের ভারত কাশ্মীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবং তার জবাবও তারা পেয়েছে। মানে আমাদের সীমান্ত রক্ষী, নিরাপত্তা রক্ষী বাহিনী তারা অত্যন্ত সজাগ ছিল, মাত্রই তারা গুলি করে খতম করে দিয়েছে তাদের। অর্থাৎ ভারত কিন্তু অত্যন্ত শক্তিশালী দেশ। কিন্তু আবার বলি যে ভারত কিন্তু মানবিক দেশ। সারা পৃথিবীর মধ্যে যদি মানবিক দেশ বলে, সেটা আমার নিজের দেশ। গর্ব অনুভব করি যে ভারত অত্যন্ত মানবিক দেশ। এত প্ররোচনা, এত হুমকি, এত আক্রমণের পরও ভারত কিন্তু রিটালিয়েট করছে, প্রত্যাঘাত করছে। ভারত কিন্তু আক্রমণ করেনি। ভারতের যা অস্ত্র আছে, সেই অস্ত্র ব্যবহার যদি হয় পাকিস্তানের মতো দেশ, মানে সেটা হচ্ছে আন্তর্জাতিক ম্যাপ থেকে মুছে যাবে। কিন্তু পাকিস্তান নিজেও জানে, পাকিস্তান যেটা করছে ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু জানে না যে একটা সময় এটা করতে করতে পাকিস্তানের কি অবস্থা হবে। এবং কারণ পাকিস্তান, দেখো, পাকিস্তানের মানুষ তারা নিরাপরাধ মানুষ। আমরা তো পাকিস্তানের বিভিন্ন ছবি পাচ্ছি, পাকিস্তানের মানুষ যুদ্ধ চাইছে না, পাকিস্তানের সাধারণ সেনাকর্মীরা যুদ্ধ চাইছে না, তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা যুদ্ধ ঘোষণা করেছে, আমরা কিন্তু প্রত্যাঘাত করছি, আমরা যুদ্ধ করছি না। যুদ্ধ হলে পাকিস্তান শেষ।
এবং আমাদের হাতে যে অস্ত্র আছে, আমাদের নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী, তারা যথেষ্ট শক্তিশালী এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একজন শক্তিধর দেশ ভারত। তারা আমাদের হুমকি দেয়, পরমাণু আছে, পরমাণু বোম আছে, পাকিস্তান হুমকি দেয়, পরমাণু বোম ভারতেরও আছে। অর্থাৎ এটাই পাকিস্তানের মনে রাখা উচিত। তাই সেই কারণেই চীনও তাদের পরামর্শ দিয়েছে এই ধরনের সংঘর্ষে না গিয়ে আলোচনা বসার জন্য তারা দাবি করেছে। কিন্তু পাকিস্তান তার স্বভাব কখনো চেঞ্জ করেনি। এত হুঁশিয়ারি, এত সাবধান পাকিস্তানকে করা হচ্ছে, এখনো করা হচ্ছে। কিন্তু আমাদের বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব, প্রত্যেক বিদেশ সচিব গতকালও বলেছেন যে পাকিস্তান যদি এরপরে এরকম আচরণ করে যায় তাহলে ভয়ঙ্কর পরিণতির কথা মনে রাখতে হবে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান সংযত হওয়ার পরিবর্তে তারা আরো বেপরোয়া হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বিদেশ সচিব বললেন তারা আবার গুলি চালাতে শুরু করেছে সীমান্ত দিয়ে, এবং যার ফলে এবং তারা জনবসতি অঞ্চল লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এবং যার ফলে অনেক মানুষ আহত হয়েছেন, বেশ কিছু জনের মৃত্যু হয়েছে, অনেকেই সরিয়ে নেওয়া হয়েছে সীমান্ত অঞ্চল জুড়ে। পাকিস্তানের চরিত্র সাধারণ মানুষের উপর অত্যাচার যে অত্যাচারটা করেছে, 26 জন নিরীহ প্রাণ তারা নিয়েছে, তার প্রতিবাদে তার বদলা হিসেবে ভারত জঙ্গি ক্যাম্প, 9টি জঙ্গি ক্যাম্পকে নষ্ট করেছে। পাকিস্তানের গায়ে হাত দেয়নি। আর পাকিস্তান কি করছে? ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে। এরপর বেশি বাড়াবাড়ি করলে তাদের কি বিপদে পড়তে হবে সেই হুঁশিয়ারি তো ভারত দিয়েই রেখেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভারত কড়া জবাব দিচ্ছে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে জল, স্থল এবং আকাশ সব দিকেই কিন্তু 3 দিকেই কিন্তু ভারত প্রস্তুত রয়েছে। ভারতের উপর যদি একটিও আঁচ আসে তবে কিন্তু ভারত তার পাল্টা দেবে। সেনারা কিন্তু প্রস্তুত রয়েছে। ভারতীয় সেনাদের দক্ষতা নিয়ে কিন্তু কোনোভাবেই প্রশ্ন উঠে না, কারণ ভারতীয় সেনাদের দক্ষতা কিন্তু বারবার উঠে আসে বিভিন্ন অপারেশন সিঁদুর হোক, এছাড়া দেখা যাক যে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক, একাধিক বিষয়ে ভারতীয় সেনাদের দক্ষতা বারবার উঠে আসে। তাই সেক্ষেত্রে পাকিস্তান এখনো সময় রয়েছে, এখনো আপনারা বুঝে নিন যে কতটুকু জ্বলে আপনারা রয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।